10ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আর এই উপনির্বাচনের প্রচারে আজই বাগদায় সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেমনটা জানা যাচ্ছে, বাগদার পাথুরিয়ার পরিবর্তে সিন্দ্রানীতে পথসভা করবেন শুভেন্দু অধিকারী। প্রশাসনের অনুমতি না থাকায় সভার স্থান পরিবর্তন করেছেন বিরোধী দলনেতা। উপনির্বাচনের প্রচারে বাগদায় আজই সভা করবেন বিরোধী দলনেতা। প্রশাসনের অনুমতি না থাকায় সভার স্থান পরিবর্তন করেছেন তিনি। বাগদার পাথুরিয়ার পরিবর্তে সিন্দ্রানীতে পথসভা করবেন শুভেন্দু অধিকারী। 10ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, তার আগে প্রচার করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো, কি কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতার? সুপর্ণা, গতকালকে তুমি জানো যে বাগদার পাথুরিয়াতে একটি শুভেন্দু সভার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, এবং সেক্ষেত্রে বাগদার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সেখানে আসেন, এসে তাদের কাছ থেকে অনুমতি দেখতে চান। তারা কোনো অনুমতি নেননি বলে দাবি করেন এবং সেই কারণে সেই সভা বাতিল করে দেওয়া হয়। এবং তখনই বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বিজেপির পক্ষ থেকে বলেছিলেন যে সভা শুভেন্দু অধিকারীর হবেই, এবং সেই মতো আজকে বিকেলবেলা বাগদার সিন্দ্রানী বাজারে শুভেন্দু অধিকারীর একটি পথসভা হবে বলে জানা যাচ্ছে। এবং এই পথসভার জন্য আগেই অনুমতি নেওয়া হয়েছিল, এবং গতকালকে যে পথসভা বাতিল করে দেওয়া হয়েছিল সেই বাতিল করাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছিল। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল অভিযোগ করেছে শাসক দলের মদতেই প্রশাসন তাদের সভা বাতিল করেছে, কিন্তু নির্বাচন কমিশনের যে সুবিধা অ্যাপ সেখানে তারা আবেদন জানাননি, সেই আবেদনে কারচুপিও করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। আর এইটাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয় যুযুধান দুই পক্ষ, বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয় যে পাথুরিয়াতে ওই মাঠে আজকে কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের একটি পথসভা রয়েছে, এবং তার জন্য তারা আগেই অনুমতি নিয়েছিলেন, এবং বিজেপির তরফ থেকে তারা কোনো নিয়মের তোয়াক্কা না করেই গায়ের জোরে তারা সভা করছেন, এবং সেই মতো গতকাল সভা বাতিল হয়ে যায়। সেই বাতিল হওয়া সভার পরিপ্রেক্ষিতে আজকে সিন্দ্রানী বাজারে পথসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ সমীরণ। শহীদ দিবসের প্রস্তুতি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দুটি পৃথক মিছিল, এবং দুই মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উঠল দূর হটো স্লোগান। প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাঁকুড়ার ওন্দায়, যদিও একে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর এ নিয়েই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 5 মিনিটের ব্যবধানে তৃণমূলের জোড়া মিছিল, আর সেই মিছিলের পর ব্লক সভাপতির পার্টি অফিস ভাঙচুর। নির্দেশে বাহিনী এসে হঠাৎ করে আমাদের এখানে ভাঙচুর চালায় পার্টি অফিস ভাঙচুর কে করেছে তোমাদের নিজেদের মধ্যে হয়েছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার পার্টি অফিস ব্যাপার আমি বলতে পারছি না। উপলক্ষ 21শে জুলাইয়ের প্রস্তুতি, সেই প্রস্তুতি ঘিরেই একদিকে মিছিল করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, অন্যদিকে আলাদা মিছিল করলেন ব্লক তৃণমূল সভাপতি। দুই মিছিল থেকেই উঠল দূর হটো স্লোগান। মিছিলের শেষে বাঁধল ধুমধুমার। সূত্রের খবর, বাঁকুড়ার ওন্দা ব্লক তৃণমূলের অন্দরে দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই চলছিল। সেই লড়াইয়ের রেশ এবার আছড়ে পড়ল রাজপথে। 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল। শুক্রবার সকালে ওন্দার বিডিও অফিস মোড় থেকে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ। এরপর ওন্দা ব্লক অফিস মোড় থেকে ওন্দার ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে আলাদা মিছিল করে তৃণমূল। আমাকে রাজ্য নেতৃত্ব কালকে বললেন যে অরূপ খাঁকে আপনি ডেকে নেবেন মিটিংয়ে, আমরা একসাথেই মিটিংটা করবেন। আমি কাল রাত্রিতে অরূপ দাকে বললাম, দাদা আসুন একসাথে মিছিলটা করি, কোনো অন্য মিছিল না হয়, এটা একটা খারাপ বার্তা পৌঁছা। উনি বলেন ঠিক আছে আমরা একসাথে মিছিল করবো। তারপর উনি কেন মিছিল করলেন আমার জানা নেই, যদি করেছেন সেটা আমি জেলা এবং রাজ্যকে বলবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না, গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে রাজি না আমি। তাহলে দুটো আলাদা মিছিল কেন? তার পারফরম্যান্স সেটা তো সেটা তারা করেছে, করতে পারে। একই জায়গায় দুটো মিছিল করতে তো কোনো অসুবিধা নেই। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার ঘটনা। কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি। অরূপ খাঁ, তার ভাইপো, বিডিও সমাজ,
পঞ্চায়েত সমিতি লুটবে, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে। বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খান উদ্যোগে বুধবার 21শে জুলাই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে গড় হাজির ছিলেন উত্তম বিট। আবার বৃহস্পতিবার তৃণমূলের ওন্দা ব্লকের সভাপতির নেতৃত্বে প্রস্তুতি বৈঠক আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন না তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। সেই কোন্দল দেখা গেল শুক্রবারও। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।